নমস্কার ভিউয়ার্স, বীরযুগের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, গতকালকে রাত্রি যা গেল আমাদের বলতে শুধু বাংলার কথা বলছি না, বা শুধু ভারতের কথা বলছি না, আমি গোটা বিশ্বের কথা বলছি। যেভাবে রাত্রি উদযাপন করা হলো, শোক পালন করা হলো সেই তিলোত্তমার আত্মার শান্তি কামনার্থে, এ অভাবনীয় ব্যাপার। ভিউয়ার্স, সবার মুখে একই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস পাওয়া যাবে কি না ভিউয়ার্স, সেটা সময় বলবে, বা সেটা ঈশ্বর জানেন যে আমাদের ঘরের মেয়েটি বিচার পাবে কি না, সেটা সময় বলবে। আমি সে প্রসঙ্গে আসছি না। আমি আসছি ভিউয়ার্স, আমাদের গুরুদেব শ্রী শ্রী স্বামী সর্বানন্দ, যাকে আমরা বাবামণি বলে সম্বোধন করে থাকি। বাবামণি 50 বছর আগে একটি বাণী ওনার লিপিবদ্ধ করেছেন পথের সন্ধানে নামে একটা পুস্তক। সেই পথের সন্ধান থেকে আমি সেই বাণীটি 4-5 লাইনের বাণী ভিউয়ার্স, আপনার সঙ্গে সেটা নিয়ে আজকে শেয়ার করবো, সেটা নিয়ে একটু আলোচনা করবো। যে ওনার যে প্রখর দূরদর্শিতা, আরও একবার আমি প্রমাণ করে দিচ্ছি। লিখেছেন তিনি 50 বছর আগে বা 60-70 বছর আগে। আজকে আমাদের যে উত্তাল সমাজ, উত্তাল হয়ে গেছে, কেন হয়েছে তার দৃষ্টিভঙ্গি থেকে উনি কী লিখেছেন ভিউয়ার্স, কাইন্ডলি এই 4-5 লাইন শুনুন। দিয়ে আমি প্রতিবাদ আজকে অফ করবো, কারণ আমি বেশিক্ষণ সময় নেব না আজকে। তো ব্যথাতুর ভগ্ন হৃদয় নিয়ে আমি এসেছি আজকে আপনার কাছে। কোনো সময় যেন শান্তি পাচ্ছি না মেয়েটির জন্য। যাই হোক, বাবামণি বলছেন ভিউয়ার্স, পথের সন্ধান বই থেকে নিলাম, শ্মশানে যখন শিব থাকে না, তখন প্রেতের তাণ্ডব চলে। অযোগ্যেরা যখন ক্ষমতার আসন অধিকার করে, তখন যথেচ্ছার চলে। দুর্বলেরা যখন প্রতিষ্ঠা পায়, তখন নিজেদের অন্তরের বিভীষিকাকে দিকে দিকে বিস্তারিত করিয়া অরাজকতা সৃষ্টি করে। সেই সময়ও তোমরা নিজেদের উপরে আস্থা হারিও না, ভগবানের উপরে বিশ্বাসকে শিথিল হইতে দিও না। সাহস আর বিশ্বাস, এই দুই মহামূল্য পাথেয় সঙ্গে রাখিয়া দিবা যামিনী করো পথ পরিক্রমা। কোনো ভয়ের কারণ নেই। জানি না ভিউয়ার্স আর কতদিন পথে মানুষ নামবে। শুধু বিশ্বাস আর ভগবানের উপরে ভরসা রেখে সবাইকে এগোতে হবে। পথের সন্ধান থেকে এই 2-4 লাইন একটু আপনার সঙ্গে আমি শেয়ার করলাম ভিউয়ার্স। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন আমি কামনা করি। আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই, আর আপনাদের আমি বুক ভরা ভালোবাসা জানাই। আগামীকাল যদি শারীরিক বা মানসিকভাবে ঠিক থাকি, অবশ্যই আসবো। আজকের মতো গুড বাই।